হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ক ফ্রম এনহ্যান্স ইংলিশ এবং আজকে আমরা কথা বলবো স্পিকিং মডিউলের পার্ট 2 হুইচ ইজ কিউ কার্ড। সো লেটস গো। সো আমাদের পার্ট 2 স্পিকিং এ কিউ কার্ড আসে, রাইট? সো কিউ কার্ডে বেসিক্যালি কি হয়, কিউ কার্ডে আপনাকে একটা ছোট্ট কার্ড দেওয়া হয়, তার ভেতরে একটা টপিক থাকে এবং সেই টপিকের উপর কয়েকটা প্রশ্ন থাকে এবং এই প্রশ্নটা যখন আপনারা পাবেন, ইউ উইল জাস্ট গেট 1 মিনিট টু প্রিপেয়ার এ স্পিচ। ওকে, এখন এই যে 1 মিনিটটা পাবেন, এই 1 মিনিট যখন আপনাকে প্রিপারেশনের জন্য দেওয়া হচ্ছে, ইউ অলসো উইল গেট আ পেন অ্যান্ড পেপার যেখানে আপনারা নোট দিতে পারবেন। সো ইউ ক্যান টেক নোটস অ্যান্ড অ্যাকচুয়ালি ইউ শুড অ্যাজ ওয়েল, কারণ 1 মিনিট পরে কিন্তু কিওয়ার্ডটা আপনার ফেরত নিয়ে যাবে এবং ফেরত নেওয়ার পর আপনাকে 2 মিনিট কথা বলতে বলা হবে। এখন আমরা নর্মালি 2 মিনিটই প্র্যাকটিস করতে বলি, হাওয়েভার পরীক্ষার সময় কিন্তু 2 মিনিট না, আরও একটু কম টাইম তারা কথা বলতে বলে। কেন আমরা 2 মিনিট বলি? যাতে পরীক্ষার সময় যদি নার্ভাসনেসের কারণে আপনার একটু পারফরমেন্স অ্যাংজাইটি আসে, তাহলে একটু কম কথা বললেও অ্যাটলিস্ট ইউ উইল হিট দ্য টার্গেটেড টাইম হুইচ ইজ অ্যারাউন্ড 140 or 145 সেকেন্ডস। সো 2 মিনিট আপনারা কথা বলবেন এবং যখন কিউ কার্ডটা হয়ে যাবে বা কথা বলা থামবে, তখন কিন্তু আপনার কিছু ফলো আপ কোশ্চেন থাকে। এখন আমি এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে রিমেম্বার, অ্যাকচুয়াল ইনফরমেশনটা হচ্ছে এই যে ইউ শুড কন্টিনিউ টু টক আনটিল ইউ আর আস্কড টু স্টপ, হুইচ মিনস আপনার কিন্তু এইখানে কখনোই আপনি কমপ্লিট করতে পারবেন না, কারণ আপনি তো জানেন না কখন আপনাকে থামতে বলবে। তাই জন্য অনেকে ভয় পায় যে আমি কথা বলছিলাম, আটকে দেওয়া হয়েছে, সো আমার কি মার্কস কাটা যাবে কিনা। ওয়েল, আমি সাধারণত যেটা বলি, আপনি কথা বলতে বলতে যদি আটকে দেওয়া হয়, তার মানে আপনি মোটামুটি ভালোই করেছেন এবং আপনি ফুল টাইম কথা বলছেন। সো দ্যাটস অ্যাবাউট। তাহলে লেটস হ্যাভ আ লুক এট অ্যান এক্সাম্পল অফ এ কিউ কার্ড। সো স্ক্রিনে আপনারা যে দেখছেন, এটা হচ্ছে একটা কিউ কার্ড এবং এটা একটা ইউনিভার্সাল কিউ কার্ড, মানে আপনি যেখান থেকেই পরীক্ষা দিন না কেন, আপনি কিউ কার্ড কিন্তু এরকমই পাবেন। সো এখানে এটা হচ্ছে আপনার কিউ কার্ডের মেইন টপিকটা, বুকস। আর মেইন যে ডিসকাশন, দিস ইজ দ্য মেইন টপিক অফ ডিসকাশন, দ্যাট ইউ হ্যাভ টু টক অ্যাবাউট এ বুক দ্যাট ইউ হ্যাভ নেভার রেড। আর তারপরে আপনার যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো নিয়ে আপনাকে কথা বলতে হবে। সো দিস আর লাইক সেকেন্ডারি কোশ্চেনস অর গাইডলাইনস। এখন ইউ ডোন্ট হ্যাভ টু অ্যান্সার দিস অ্যাকচুয়ালি, বাট টেকনিক্যালি ইউ শুড, এবং মোস্ট অফ দ্য কেসেস দেখা যাচ্ছে যে এই কোশ্চেনগুলো আপনি যদি অ্যান্সার না করেন, তাহলে কিন্তু আপনি মেইন কোশ্চেনটা অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারবেন না। আর ফাইনালি লাস্টের যে অংশটা, এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, মানে এইটাই হচ্ছে আপনি এক্সপ্যান্ড করবেন, এটা সম্পর্কে আপনাকে এক্সপ্লেন করে যেতে। ওকে, এখন টিউকারের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা দেখা যায় যে স্টুডেন্টরা মনে করে 1 মিনিটটা বেশি সময় না, এই জন্য এটা কিভাবে এক্সটেন্ড করতে পারবেন, সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যে ট্রাই টু রিলেট দ্য কিউকার টু ইয়োর লাইফ। তাতে হবে কি, ইউ হ্যাভ লটস অফ থিংস টু টেল। আপনি যদি মনে করেন একটা বই পড়েন, হচ্ছে আপনি কমিক্স পড়েন, এখন অনেক ক্ষেত্রে দেখা যায় এটা পাওয়ার পর মানুষ বা স্টুডেন্টরা এমন একটা বইয়ের কথা চিন্তা করে যে না, আমাকে একটা ভালো বই বলতে হবে। রিমেম্বার, it is not the book that carries the marks, it's how you explain it. So আপনার ক্ষেত্রে আপনি যদি কমিক্স বই পড়েন বা ম্যাগাজিন পড়েন, এটার কথাই আপনার বলা উচিত। So try and relate the keyword to your life so that you have a lot of information in your mind and you can talk about it and continuously talk about it. এবং রিমেম্বার, আপনি কিন্তু কথা বলার সময় যে নোটগুলো নিয়েছেন সেগুলো কিন্তু চেক করতে পারবেন। So do use this opportunity to check the note and keep the conversation going and also keep it in a flow এবং logically সাজায় রাখবেন, সাজায় বলতে পারতেছেন। Okay, so that's all for today and I'll see you in the next video. Take care and have a nice day.